আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো কোরবানি ঈদ আর ঈদে সকালে আমি প্রথমে বিছানাটা ভাঁজ করব নতুন চাদর দিয়ে। এই চাদরটা আমি মার্কেট থেকে কিনেছিলাম, শাহালি মার্কেট থেকে। তো দাম নিয়েছিল 1300 টাকা। এই তো ফাইনাল লুক। এই যে পুরো রেডি এখন আমার খাটটা বিছানার পরে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, কারণ পর্দার সাথে একটু চাদরের কালারটা হালকা একটা ম্যাচিং ম্যাচিং, তাই দেখতে খুব ভালো লাগতেছে। আমি এখন ঈদের জন্য সেমাই বানাবো। তো প্রথমে দুধটাকে আমি জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি এখন দেব দারচিনি, এলাচ, তেজপাতা। তো এখন এটা ভালোভাবে ফুটতে দেব। আমার সেমাইটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে ফেললাম। তো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি খেতে দেব। এখন কোরবানি দেওয়া হবে গরুটাকে, তাই এখন গরুটাকে রেডি করতেছে। একটু সামনে ফেলাইলে ভালো হইতো, ঝাড়ু দিয়ে দিলে ময়লাটাকে তো অসুস্থ। খারাও খারাও ছাড়লে তো বড়টা করছি বড় আবার ছুরি লাগে এই শুনি না এই আল্লাহ রাস্তা দিলাম। হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহু আকবার করে বাস। আমার তো মনে হয় 3.5 মন হবে, 3.5 মনেরও কম হইবার পারে, 3.5 মনেরও কম হইতে পারে। খালু এই যে আমরা এখন আসলাম আম্মুর বাসায় যাচ্ছি। এই যে আমার ভাইয়ের কোলে আমার ছেলে। আজকে ঈদের দিন, কত চুপচাপ সবাই, এখন ঘরে ঘরে যার যার বাসায় গোল করতেছে। এই যে যার যার বাসায় গ্যারেজের মধ্যে গরু কাটতেছে। সুন্দর। ঈদের দিন ভালোই লাগে, কোরবানি ঈদের দিনটা অনেক ভালো লাগে, কারণ কোরবানি ঈদে মানে সব পশু কোরবানি দেয়, আর বের হলে এই সিনটা দেখা যায়, ভালোই লাগে। আম্মুর বাসায় এসে পড়েছে, এখন আমি ঢুকবো। আলাপ যাও, ঢুকো। এসে পড়েছে আম্মুর বাসায়, দেখি আম্মু কি কি রান্না করেছে। এই তো আম্মু ওই যে পোলাও রান্না করেছে, পরে সালাদ, আর এখানে হচ্ছে মাংস ফ্রাই করছে, চিকেন, আর এখানে আছে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে, আর লাস্টে আম্মু সেমাই রান্না করেছে। এই যে সেমাই, আম্মুর হাতে সেমাই অনেক মজা হয়, যে একবার খায় সে বারবার চায়। আমি খাবো, আগে আমি পোলা মাংসটা খেয়ে নিই, তারপর। আর এখন আমি আমার ভাইকে সালামি দেব। তো ঈদ মোবারক করতেছি, ওর সাথে আমি হাত মিলাও। এই যে ঈদ মোবারক করতেছি। ও আগে থেকে জানে যে সালামিটা পাবে ঈদের দিন, তাই অনেক হাসি মারতেছে দেখতেছে।
তো এখন আমি খাওয়া দাওয়া করব। তো এই পর্যন্তই। আমার ওর নানি সালাম করতেছে। সালাম কর, সালাম কর, সালাম কর, সালাম কর। এই যে খাটা ধর দিছে। আচ্ছা 500 বছর বাঁচা দাও। দেখো বলা আছে এই আনন্দকে দেখো না আর এই যে নানি তোমার দিছি খাও তুমি চকলেট খাও ঠিক আছে আর তোমার আব্বু এটা মাথু টাটা বাই বাই শ্বশুর বাড়িতে সে এসেছে মাংস নিয়ে যে কান্নাকাটি করলো এসি নাই কেন এই কারণে না বসো তুমিও রিল্যাক্স করো একটু পাঞ্জাবিটা খুলে ফেলো হ্যাঁ এখন এখন আমি হ্যাঁ ওই জামাই মুখে তাই ঈদ মোবারক বললেই চলে তোমার আব্বু না বলছে এই যে এখন শাশুড়ি তার জামাইকে দিচ্ছে ঈদ সালামি 1000 টাকা আর কেউ দেয় না ও সবসময় বলে যে শুধু তো তোমার আম্মু আমাকে টাকা দেয় আর কেউ আমাকে বকশিশ দেয় না এই যে মাত্র শ্বশুর এসেছে বাবারে শার্টটা মনে কি বিদেশি আম্মু বিদেশ থেকে আসছে শার্টটা পরা তুই দোল লাগাইতেছ দেখো এখন আমি খাওয়া দাওয়া করব এই যে পোলাও আর চিকেন ফ্রাই আর এসে বিফ কারি আর সালাদ টমেটো আর এই হচ্ছে লেবু তো প্রথমে চিকেনটাকে একটু টেস্ট করি এখন ট্রাই করব গরুর মাংস আজকে হলো ঈদের দ্বিতীয় দিন আমি এখন রান্না করতেছি মাছের ভুনা আর ভাত কারণ আজকে সিম্পল মেনু রাখবো কারণ কালকে অনেক গরুর মাংস খাওয়া হয়েছে তো আজকে গরুর প্রতি কোনো ভক্তি নেই তাই আজকে মাছের ভুনা করব আর ভাত দেখুন মাংস খেয়ে থালা বাসনের অবস্থা একদম খারাপ এই যে হাড্ডি মাটি সব গরু এখানে পড়ে রয়েছে তো এগুলো এখন পরিষ্কার করতে হবে তারপর এই ফাঁকে ফাঁকে আমি আবার রান্নাও করতেছি ওয়াশিং মেশিনে অনেক কাপড় টাপড় জমা হয়ে গিয়েছে তো এগুলো আমাকে এখন ধুতে হবে কারণ কালকে কাপড় অনেকগুলো জমা হয়েছে আবার আজকে দুদিনের কাপড় এখানে জমা হয়েছে এখানে আমি ভাত মার গেলে ফেলেছি কারণ ভাতটা হয়ে গেছে আর এখানে আমার মাছের মশলাটা কষানো প্রায় শেষ তেলটা উঠে আসছে উপরে তার মানে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়েছে তো এখন আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব এই ফাঁকে আমি যাবো এখন আর একটা গোসল করাতে কারণ টাইম অনেক হয়ে গেছে তো মাছটা কষানো হোক এই ফাঁকে আর এই ফাঁকে আমি গোসলটা করিয়ে দিই মাছটা আমার প্রায় কষানো শেষ পর্যায়ে দেখুন কি সুন্দর তেলটা উঠে এসেছে আর একদম কষানোটা একদম সুন্দর হয়েছে দুপুরে খাওয়ার পর আর ভিডিও কোনো শ্যুট করা হয়নি তো এখন বাজে রাত 8টা আমি এখন আমার ডিনারটা কমপ্লিট করব তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক করে দিবেন সবাইকে ঈদ উল আজহার উপলক্ষে ঈদ মোবারক এবং গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন